প্রকাশিত হলো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর তাতেই মেধা তালিকায় রয়েছে একের পর এক চমক। প্রথম 10-এ রয়েছে 58 জন পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে প্রথম রয়েছে অভিক দাস। আলিপুরদুয়ার থেকে 496 পেয়েছে অভিক। আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস উচ্চ বিদ্যালয় থেকে সারা রাজ্যে প্রথম হয়েছে অভিক। 15 জনের জেলার মধ্যে 58 জন ঠাঁই করে নিয়েছে মেধা তালিকায়। সবচেয়ে বেশি হুগলি থেকে 13 জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। চলতি বছরে গত 16ই ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ পর্যন্ত 29শে ফেব্রুয়ারি এই বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,000। মোট পরীক্ষা কেন্দ্র 2341। অন্যদিকে ছাত্রদের শতকরা হার 43.48, ছাত্রীদের শতকরা হার 56.53%। তার মধ্যেই 176টি কেন্দ্র স্পর্শকাতর। তার জন্য কেন্দ্রগুলিতে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষা কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরও থাকবে বলেই জানিয়েছে। ভবিষ্যতে আমার ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার। আচ্ছা, পড়াশোনার ফাঁকে এছাড়াও তুমি কি করতে? পড়াশোনার ফাঁকে আমি গল্পের বই পড়তাম এবং মাঝে মাঝে ক্রিকেট খেলাও দেখতাম। এই যে তোমার মাধ্যমিকেও ভালো ফলাফল এবং উচ্চ মাধ্যমিকে ফলাফল, সেক্ষেত্রে তুমি স্পেশাল কিছু উচ্চ মাধ্যমিকের জন্য করেছিলে? মানে কি এক্সট্রা কিছু নিয়ম কোনো কিছু পড়াশোনার জন্য? স্পেশাল বলতে আমি পাঠ্যপুস্তকের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। একটা সাবজেক্টেরই একাধিক পাঠ্যপুস্তক পড়েছি এবং পাঠ্যপুস্তকের একটা লাইন, একটা কোনাও যাতে বাদ না যায় তার দিকে নজর দিয়েছি। আর সব হয়ে যাওয়ার পরে, সিলেবাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অনেকবার রিভিশন দিয়েছি, প্লাস পরীক্ষার আগে সময় ধরে মক টেস্ট পেপার সলভ করেছি। জুনিয়রদের জন্য কি বলবে তুমি, আগামীতে যারা পরীক্ষা দেবে? জুনিয়রদের জন্য এটাই বলবো যে মুখস্থ বেসড পড়াশোনার চেয়ে কনসেপ্ট বেসড পড়াশোনার উপর জোর দিতে, অর্থাৎ অন্ধের মতো মুখস্থ না করে বিষয়টাকে ভিতর থেকে বুঝে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে, তাহলে পরীক্ষার ফল আপনি ভালো হয়ে যাবে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে, এটা কেন? কারণটা কি? অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে হচ্ছে আমার ছোটবেলা থেকেই এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে জানতে আমার খুব আগ্রহ এবং স্টিফেন হকিং এর অনেক বই জীবনী আমি ছোটবেলা থেকে পড়েছি। তার জন্য আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি এবং তার এক্সাম্পল ফলো করে এবং আমার জ্ঞান পিপাসা মেটাতে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করতে চাই। অভিক, এই মুহূর্তে তোমার যে কারিগর যারা বলা যায়, মাস্টারমশাইরা, ম্যাডামেরা এই মুহূর্তে তোমার বাড়িতে, তাদের সামনে কতটা ভালো লাগছে? তারা কিভাবে? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ আমার যে স্যার ম্যাডামরা, তাদের ছাড়া এই দিন কোনোভাবেই সম্ভব হতো না এবং তাদের অবদান বিরাট বড়। অভিক, তুমি আলিপুরদুয়ারকে রিপ্রেজেন্ট করলে রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম, সেই হিসাবে কি বলবে? অবশ্যই খুব ভালো লাগছে এবং আমি আশা করেছিলাম যে প্রথম 5-এর মধ্যে থাকবো হায়ার সেকেন্ডারিতে এবং একেবারে যে প্রথম হতে পেরেছি তার জন্য খুব আনন্দ হচ্ছে।